নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি মিষ্টি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগবে না, মাত্র এই কটি উপকরণ দিলেই মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। আর এগুলি সকলেরই রান্নাঘরে থাকে। এবার দেখতে থাকুন আমি কি করছি। দেখুন, একটা গাজর নিয়েছি প্রথমে, নিয়ে এবার এই মুখের দিকটা কেটে নিচ্ছি আর পিছনের দিকটাও কেটে দিচ্ছি। দিয়ে এবার আমি গাজরটা ছাড়িয়ে নেব। আমি এই চাকু দিয়ে অল্প একটু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব বেশি পরিষ্কার করার দরকার নেই। আপনারা চাইলে কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। গাজরগুলি এমনিতেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু উপরের একটু ছালটা পরিষ্কার করে দিলেই হবে। এইভাবেই কিন্তু আমি গাজরের উপরের ছালটা চেঁচে পরিষ্কার করে দিয়েছি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। এবার গাজরটাকে আমি প্রথমে দুটি পিস করে নিচ্ছি, দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি আমার মতো করে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। যেমনই পিস করেন না কেন, আবার মিক্সিতে এগুলো পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই সব গাজরটি পিস করে নিয়েছি। আমি যে দুটি গাজর দিয়েছিলাম সব পিস করা হয়েও গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা যতটা মিষ্টি বানাবেন ততটাই কিন্তু গাজর দিতে হবে। আমি কিন্তু অল্পই বানাবো, তার জন্যই দুটি গাজর দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার মিক্সিং জার নিয়েছি একটা। মিক্সিং জারেতে এই গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। প্রথমেই গাজরের কুচিগুলি দিয়ে দিচ্ছি, তারপর একটু লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে রাখা সেটাও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি, বেশি চিনি দেবো না। মিষ্টিটা আমি হালকা মিষ্টি করব। এবার ঢাকা লাগিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেবো। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলেও নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু গাজরটাকে পেস্ট করতে হবে, একদম দানা দানা থাকা চলবে না। দেখুন বন্ধুরা, গাজরের পুরো পেস্টটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার চলুন মূল রেসিপিতে চলে যাই। দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করতে গাওয়া ঘি দিলেই ভালো হয়, তাহলে মিষ্টিটা খেতে দারুণ টেস্ট হবে। আপনারা যদি ঘি না দিতে চান তাহলে সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে 4 চামচের মতো সুজি নিয়েছি। এবার সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নয়, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন যে দারুণ সুন্দর একটা সুবাস উঠেছে। তখনই আর ভাজার দরকার নেই। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। মিনিট 5 মতো এইভাবে নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়েতেই থাকবে। দেখুন, সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা গাজরটা সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সুজির সঙ্গে ভালো করেই কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এই গাজর দিয়ে আর সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। গাজর দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়
না বানালে বুঝতেই পারবেন না। দেখুন, সুজি আর গাজরের পেস্ট কিন্তু ভালোভাবে মিশে গেছে। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু জলটাও শুকিয়ে যাবে। এবার গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম দিতেও পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর আবার আমি সব একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়েতেই আছে। এটা যতটা লোয়ে রাখা যায় সেরকম লোয়ে দিয়েই কিন্তু এই পাকটা করতে হবে। গুঁড়ো দুধটা এইভাবে হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে। আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে এই পেস্টের সঙ্গেই মিশিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। আস্তে আস্তে দেখবেন এই মিশ্রণটি প্যান থেকে ছেড়ে আসছে। তখনই জানবেন যে মিষ্টি তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। পুরো মিশ্রণটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলেই কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনাদেরও দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার একটু গাওয়া ঘি হাতে গুলিয়ে নিচ্ছি। এবার গাজরের রসমালাই তৈরি করার জন্য মিষ্টিগুলি তৈরি করে নেব। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। এবার এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে নেব। নিয়ে হাতের তালুতে নিয়ে ভালো করে গোল করে নেব। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। ঘি বুলালে কিন্তু হাতে ভালোভাবেই এটা গোল হয়ে যাবে আর মিশ্রণটাও হাতে লাগবে না। দেখুন, একটা কিন্তু মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাজরের রসমালাই তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগেও না। দেখুন বন্ধুরা, একটা কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেতে রেখে দিচ্ছি। এইভাবেই আমি মিষ্টিগুলি সব তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের মতো সাইজটা করে নেবেন। আমি খুব ছোট না আর খুব বড়ও না, সেরকমই সাইজ করছি। এইভাবে একে একে আমি মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, আর একটাও কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার এটাও একটা স্ট্রেতেই রেখে দিচ্ছি। যতটা পারবেন গোল করার চেষ্টা করবেন। দেখুন, আমিও সেই রকমই করছি আর কি। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমার গাজরের মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে। এবার রসমালাই তৈরি করার জন্য চলুন তাহলে এবার গ্যাসের কাছে যেতে হবে। এবার রসমালাইয়ের জন্য রাবড়িটা তৈরি করে নেব। গাজরের তো হালুয়াও খেয়েছেন, এবার একবার রসমালাই বানিয়ে দেখুন। দেখুন, গ্যাসে কিন্তু আমি দুধ বসিয়েও দিয়েছি, গ্যাসটা জ্বেলেও দিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থাকতেই জাল করে বেশ ফুটিয়ে ভালো করে মোটা করে রেখে দিয়েছিলাম। একবারে খাঁটি গরুর দুধ। দেখুন, একটু নাড়াচাড়া করছি, তা না হলে দুধের উপরে সর পড়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা অল্প ফুটতেও আরম্ভ করেছে। এবার উপর থেকে কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে কালারটা দারুণ আসবে। কেশরটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালার আসতেও শুরু করেছে বন্ধুরা। তা আপনারা চাইলে কিন্তু এতে ফুড কালারও দিতে পারেন, কিন্তু আমি ফুড কালার দিচ্ছি না, কেশরই দিয়ে দিচ্ছি। দিয়ে কালারটা কিন্তু দারুণ আসবে। এইভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ কেশরটাকে আমি ভালো করেই মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এবার 2টি এলাচ আমি দানা বার করে রেখেছিলাম, সেই দানাগুলি দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে বেশ মুখে পড়বে, দারুণ খেতে লাগবে কিন্তু রসমালাই। আপনারা যদি এলাচ পছন্দ না করেন তাহলে দেবেন না, দিতেই হবে তার কোনো মানে নেই। দিলে কিন্তু খেতে এই রসমালাইয়ের স্বাদটা ভালোই হয়। এবার দেখুন, বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একবার যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু উপরে সর পড়ে যাচ্ছে। দেখুন,
আর কত সুন্দর কালারটাও এসে গেছে দেখুন কিছুক্ষণ ফোটার পর। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 চামচের মতো দেব। বন্ধুরা, এই রসমালাই তৈরি করার জন্য কিন্তু আমি আর চিনি কিছু দিচ্ছি না, এই গুঁড়ো দুধ দিচ্ছি, তাতেই কিন্তু হালকা মিষ্টি হবে। আপনারা চাইলে কিন্তু বেশি মিষ্টি যদি পছন্দ করেন তো চিনি দিয়ে দেবেন। আমি এখানে হালকা মিষ্টি করব রসমালাইটা, তাই চিনি দিচ্ছি না। অল্প 2 চামচ চিনি দিয়েছি গাজর পেস্ট করার সময়। গুঁড়ো দুধটাকেও কিন্তু নাড়াচাড়া করে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন। এইভাবেই কিন্তু হালকা হাতে মেশাতে হবে আর গ্যাসের আঁচ কিন্তু লোয়েতেই থাকবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর এই দুধটা কিন্তু আরও মোটা হয়ে গেছে দেখুন, আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। গাজরের রসমালাই তৈরি করার জন্য রাবড়িটা আমাদের রেডি হয়ে গেছে, আর বেশি মোটা করার দরকার নাই। এবার এটা ঠান্ডা হলেই কিন্তু আরও মোটা হয়ে যাবে দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, এরকমই হবে। রসমালাই তৈরি করার জন্য রাবড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলেও নিচ্ছি দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার রাবড়িটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে কিন্তু ওই মিষ্টিগুলি দিতে হবে দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর আমি মিষ্টিগুলি রাবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। একে একে সব মিষ্টিগুলি আমি এই বাটির মধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু বাটির মধ্যে দেওয়ার পর দেখছি যে মিষ্টিগুলি দেখা যাচ্ছে না, তার জন্যই আমি আবার অন্য স্ট্রেতে ঢেলে দিয়েছি দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এখনই যা সুন্দর টেস্ট হয়েছে, দেখেই লোভ লাগছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে সাজিয়ে দেব, আর আপনাদেরও দেখাবো দেখুন আমি কি কি ড্রাই ফ্রুট দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আমার মতো করেই এই রসমালাইটা সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। দেখুন, আমি 4-5টি কাজু ভেঙে রেখেছিলাম, সেইগুলি উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু চেরিও দিতে পারেন, দেখতে ভালো লাগবে, কিন্তু চেরিটা সেরকম আমি পছন্দ করি না। এবার আমন্ড কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। বন্ধুরা, আমার কাছে যেসব ড্রাই ফ্রুট ছিল সেইগুলি দিয়েই কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে পরিবেশন করব। 5-6টা আমন্ড ছিল, সেইগুলো গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এবার পেস্তা 5-6টি আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেইগুলোও প্রত্যেকে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এই গাজর দিয়ে রসমালাই তৈরি করে খাবেন, দেখবেন ভুলতে পারবেন না। আর যাদের খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবে আর বারবার বানাতেও বলবে। এবার উপর থেকে আমি গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্য। গোলাপ ফুলের পাপড়ি যে দিতেই হবে তার কোনো মানে নেই, আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে না দেবেন। না বানালে বুঝতেই পারবেন না যে এগুলো গাজরের রসমালাই। আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। অনেকে তো অনেক রকম করেই রসমালাই বানিয়ে খান, এবার এই গাজর দিয়েই রসমালাই বানিয়ে খান। রসমালাই খায় না এমন কেউ নাই, সকলেরই রসমালাই প্রিয়। আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই গাজরের রসমালাই কীরকম লাগলো। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ
এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।